মিনা সকাল থেকে বাড়ির সব কাজকর্ম সেরে এখন রান্নাঘরে ঢুকেছে রান্না করার জন্য। তখন ছোট বোন রিনা ছুটে তার দিদিকে জড়িয়ে ধরে বলে, দিদি চল আমরা পার্লারে যাই। মিনা বলে, কেন রে? আরে বাবা, পার্লারে গিয়ে তুই যদি সুন্দর করে সেজে আসিস তাহলে আজ তোর বিয়েটা ফাইনাল হয়ে যাবে। তুই শর্ত, আমার অত সময় নেই, রান্না করতে দে। ওদের মা এসে বলে, ঠিকই তো, তোকে রান্না করতে হবে না, আমি করে নেব। তুই যা মা, একটু সাজগোজ করলে যদি পাত্রের তোকে পছন্দ হয় তবে ভালোই ভালোই তোর বিয়েটা দিয়ে আমি শান্তি পাই। মিনা তখন মাকে বলে, মা আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি? বাড়ির সব কাজ তো আমিই করি। মা তুই কি বুঝবি রে, কোনো বাবা মায়ের যদি কালো মেয়ে থাকে তাহলে তাদের যে কত জ্বালা। মিনার গায়ের রংটা কালো হলে কি হবে, সে অনেক গুণী একজন মানুষ, কিন্তু গুণ বিচার কে করে? সবাই তো রূপটাই দেখে। না মা, আমি সংসেজে থাকতে পারবো না। এতে যদি আমার কেউ বিয়ে করবে তো করবে, নয়তো নয়। তা তুমি তো তোমার ছোট মেয়েকে বিয়ে দিতে পারো, ও তো অনেক সুন্দরী। মা বলে, বড় মেয়েকে রেখে কি ছোট মেয়ের বিয়ে দেয়া যায় রে? বলতে বলতে বেলা গড়িয়ে যায়। নে বাছা, তোরা যা করবি কর, আমার হয়েছে যত জ্বালা। তখন ছোট বোন রিনা বলে, আচ্ছা দিদি, আজ আমিই তোকে সাজিয়ে দেব। বিকেলে জামাইবাবু যখন তোকে দেখবে অপছন্দ করতে পারবে না। মিনা বলে, তোর খুব তাড়া না? আমাকে বিদায় করতে পারলে তারপর তোর লাইন। রিনা একটু হাসে। এই নিয়ে মিনার জন্য বেশ কয়েকজন পাত্র এলো, কিন্তু গায়ের রং কালো হওয়ায় কোনো পাত্রই তাকে পছন্দ করে না। মিনা জানে এবারও তাই হবে। এই নিয়ে এত ভাবার কিছু হয়নি, শুধু বাবা মা কষ্ট পাবে তাই তাকে বসতে হয়। বিকেল হলো, মিনাকে দেখতে পাত্র শিশির ও তার বন্ধু মানিক এলো মধ্যস্থর সঙ্গে। পাত্রীকে আনতে বললে মিনা একদম সাদামাটা ভাবেই একটা ভালো শাড়ি পরে চলে আসে। মিনা আসার সঙ্গে সঙ্গেই শিশির বলে, এই মানিক, কাকাকে বল আমি বাইরে গিয়ে কথা বলতে চাই। মানিক তখন বলে, এরই মধ্যে বাইরে গিয়ে কথা? আরে মেয়ের সঙ্গে নয়, ঘটক কাকার সঙ্গে। তখন ঘটক কাকা বলে যে, আবার কথার কি আছে বাপু, যা বলবে বলোই না। তখন মিনার মা বলে, ঠিক আছে ঘটক মশাই, আপনি ওদেরকে নিয়ে বাইরে গিয়ে কথা বলে আসুন। তখন বাইরে গিয়ে মানিক ও ঘটক দুজনেই শিশিরকে বোঝাতে থাকে, আরে বাবা, মানুষের গায়ের রং দিয়ে কি সব বিচার হয়? মেয়েটা খুব গুণী, তুই বিয়ে কর, সুখী হবি। তখন শিশির বলে, তাই বলে কালো মেয়ে? প্রথমে একটু কাঁচুমাচু করলেও পরে ওদের কথায় শিশির রাজি হয়। তাহলে আর কি, বিয়ের দিনক্ষণ পাকা করে সোজা ছাদনা তলায়। মিনা একটু অবাক হয়, এত সুন্দর রাজপুত্রের মতো ছেলে, ভালো চাকরি করে, এত বড় বাড়ি, তবে তাকে কেন বিয়ে করতে রাজি হলো? এই সব ভাবতে ভাবতে যখন মিনা শিশিরের ঘরে বউ সেজে বসে আছে, তখন শিশির ঘরের ভেতরে আসে, কিন্তু মিনার দিকে তাকায় না। মিনা বলে, ও কি ওখানে জানলার কাছে দাঁড়িয়ে? এবার শিশির মিনার দিকে এগিয়ে আসে, বলে, ও কিছু না, বলো কি বলছো। মিনা বলে, মনে হচ্ছে আমাকে বিয়ে করে তুমি খুশি হওনি, তবে বিয়েতে রাজি হলে কেন? তোমাকে তো কেউ জোর করেনি। না তা না, আমার বন্ধু মানিকের কথাই তোমাকে বিয়ে করেছি, কারণ মানিক হলো আমার বেস্ট ফ্রেন্ড, ওর কথায় আমি আমার জীবনের সব সিদ্ধান্ত নিতে পারি। মিনা বলে, কেন? শিশির বলে, একবার খেলতে খেলতে আমি পুকুরে পড়ে যাই, সেই সময় সবাই চলে গেলেও মানিক তার জীবনের কথা না ভেবে আমার জীবন বাঁচাতে ওই পুকুরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এত ছোট বয়সে ওর এই সাহসিকতা আমাদের বন্ধুত্বকে আরও বাড়িয়ে দেয়, আর আমাদের বাড়ির সবাইও ওকে খুব ভালোবাসে। ওর জন্যই সেদিন আমার একটা নতুন জন্ম হয়েছিল, তাই ওর কথা ফেলা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, তুমি শুধু আমার মা ও বোনকে ভালো রেখো, ওদের যত্ন করো। বাবা মারা যাওয়ার পর মা ও বোনকে আমিই আগলে রেখেছি, এবার তোমাকে সেই দায়িত্বটা দিলাম। মিনা বলে, তুমি কিছু ভেবো না, তোমার মা বোন সে তো আমারও, আমি নিশ্চয়ই ওদের ভালো রাখবো। পরের দিন শিশিরের কিছু বন্ধু ওদের বাড়িতে আসে। শিশিরের বউকে দেখে বলে, কাকিমা, শেষ পর্যন্ত যৌতুকের লোভে শিশিরের সঙ্গে এমন একটা কালো মেয়েকে বিয়ে দিলে, ছি ছি। মিনা বলে, না না, আপনারা যা ভাবছেন তা না,
মিনাকে কিছু বলতে না দিয়েই তারা চলে গেল। শিশিরের বোন বৌদি ওদের কথায় কিছু মনে করো না। বেশ কয়েকদিন হয়ে গেল বিয়ে হয়েছে। একদিন শিশিরের মা শিশিরকে ডেকে বলে, শিশির দেখবি আয়, তোর বইয়ের কাণ্ডখানা। শিশির বলে, মিনা আবার কি করলো মা? মা তখন বলে, আরে যেদিন থেকে এই মেয়ে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাকে আর তোর বোনকে কোনো কাজে হাত দিতে দেয় না। সব কাজ সে একাই করে, আর আমাদের এত যত্ন করে যে। শিশির বলে, ভালোই তো মা, তুমি অনেক কষ্ট করেছো, এবার থেকে তুমি একটু বিশ্রাম নাও। মিনা বলে, হ্যাঁ মা, আপনি বিশ্রাম করুন, এটা এখন থেকে আমার সংসার, আপনি শুধু অর্ডার করবেন। শিশির মনে মনে ভাবে, বউ আমার গায়ের রং কালো, কিন্তু গুণী বটে। মানিক আমার জন্য ঠিক পাত্রই পছন্দ করেছে। এইভাবে দিন যায়। শিশির ও মিনার ভালোবাসাও দিন দিন বাড়তে থাকে। ওদিকে মানিক এসেছে তার বিয়ের নেমন্তন্ন করতে। মানিককে তার বন্ধুরা বলে, কি রে ভাই, বেশ তো শিশিরকে একটা কালো মেয়ে বিয়ে দিয়ে নিয়ে এলি। আমরা তো ভেবেছিলাম যৌতুকের লোভে শিশির হয়তো এরকম একটা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু পরে জানলাম তুই এই বিয়েটাতে শিশিরকে রাজি করিয়েছিস। যাই হোক, নিজের বেলায় একটা সুন্দরী ফর্সা মেয়ে জুটিয়েছিস, তখন আসলে তোরা খেলাটা বুঝতে পারিসনি। শিশির সব সময় সব কিছুতে ফার্স্ট হয়, সব কিছুতেই সে সেরা। এবার তাকে হারিয়ে আমি সেরা হব সুন্দরী মেয়ে বিয়ে করে। ওই কালো মেয়ের খোঁজ তো আমিই ঘটক মশাইকে দিয়েছিলাম। এই একটা দিক থেকে অন্তত আমি ওর থেকে সেরা হতে চাই। সবাই বলবে মানিকের বউটা পাড়ার সব বউদের থেকে সুন্দরী। এদিকে মানিকের বাসর রাতে মানিকের সুন্দরী বউ বলে, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না, আমি অন্য একজনকে ভালোবাসি। সে বেকার বলে বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছে। এখন তুমি আমাকে 10 লাখ দেবে, আর ওই টাকা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বিদেশে চলে যাব। আর যদি না দাও তাহলে আমি তোমাকে খুন করে দেব। এই বলে সে একটা ছুরি বের করে। এসব দেখে মানিক ভয়ে ভয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেব, আমাকে ছেড়ে দাও। মানিকের বউ টাকা নিয়ে পরের দিন ভোরে পালিয়ে যায়। মানিক নিজেকে বলে, অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। হায় রে সুন্দরী বউ,